যে দয়াময় রব আমাদেরকে সুস্থ রেখেছেন এবং তার আব্দ হিসাবে কবুল করে দুনিয়ার সমস্ত ফিতনা, ঝগড়া, হানাহানি, মারামারি থেকে রক্ষা করে তারই গোলামির জন্য তারই ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। তাই প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম জ্ঞাপন করে বিশ্ব মানবতার মহান মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ সবল, হায়াতে বারাকা এবং রিজিকে কর্মে বারাকা নসিব করুক, সকলে বলি আমিন। আমরা গত জুমা থেকে আলোচনা করতেছিলাম খুবই জরুরি গুরুত্বপূর্ণ বিষয় এবং কি মানুষের প্রধান অধিকার। আমরা তো জানি মানুষের মৌলিক অধিকার, কিন্তু মৌলিক অধিকারগুলি যেই অধিকারের উপরে দাঁড়িয়ে থাকবে সেই মৌলিক অধিকার দাঁড়ানোর যে মাটি, সেই চাবিকাঠি, সেই অবস্থানটা হচ্ছে ন্যায় বিচার। মানব জীবনের সবচাইতে বড় এবং প্রধান অধিকার হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচার না থাকলে না মানুষ বেঁচে থাকার অধিকার থাকবে, না মানুষের রিজিকের অধিকার থাকবে, না মানুষের খাবারের, পোশাকের, শিক্ষা, স্বাস্থ্য, কোনো বিষয়ের মানুষের সুষ্ঠু অধিকার, আমরা যে মৌলিক অধিকারগুলি, কোনো অধিকারে সুষ্ঠুভাবে আদায় হবে না। কারণ ন্যায় বিচার যদি না থাকে তাহলে ক্ষমতাশালীরা যে কাউকে হত্যা করে ফেলবে তার বিচার হবে না, পরবর্তীতে তারা আরও হত্যা করবে। আপনার জীবনের সেখানে কোনো নিরাপত্তা থাকবে না। সবার আগে ন্যায় বিচার প্রয়োজন। অথচ বর্তমান মুসলিম প্রায় দেশের বিচারক বলেন, শাসক বলেন, নির্বাহী কর্মকর্তা বলেন, নির্বাহী বিভাগ বলি, বিচারিক কর্মকর্তা বলি, বিচার বিভাগ বলি, সবই জালিমদের নিয়ন্ত্রণে সমগ্র মুসলিম বিশ্বে। আর বিচারক যদি জালিম হয়, শাসনভার যদি জালিমদের হাতে পড়ে, তাহলে আল্লাহ কিভাবে মুসলমানদের উপর শান্তি রহমত অবতীর্ণ করবেন? কিভাবে আমরা বিজয়ী শক্তি হব? কিভাবে আমরা বিশ্ব শাসন করব? আমরা নিজেরাই অন্যদের দ্বারা শাসিত হতে থাকব। অতএব মুসলমান যেখানেই যাবে সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, এটা মুসলমানের অন্যতম দায়িত্ব। আজকে মুসলমান নিজেদের ঐতিহ্য ভুলে গেছে, আল্লাহর দেওয়া বিধান ভুলে গেছে, আল্লাহর দেওয়া আইন জীবন ব্যবস্থা ছেড়ে সেই পশ্চিমা রচিত আইন এবং বিচার ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। তাই আজকে মুসলমান দেশগুলিতে মুসলমান নিজেরাই নিজেদের দ্বারা নিন্দিত হচ্ছে। মানব রচিত পশ্চিমা এই বিচার ব্যবস্থায় আদালতে আপনারা আমরা কতজনে তো বিচারের জন্য বছরের পর বছর ঘুরেছি। আসলে কি ন্যায় বিচার পেয়েছি আমরা? আসলে আমরা ন্যায় বিচার পাই নাই। কতজন ন্যায় বিচার পেয়েছেন বলতে পারবেন? আদালতের দ্বারস্থ হয়েছেন মানেই আপনি মহা বিপদে পড়েছেন। আমার সূক্ষ্ম জ্ঞান, আমি যেটা দেখেছি এই অল্প সময়ে, অল্প হায়াতে, কোনো ব্যক্তি কোনো বিবাদ নিয়ে, সেটা ফৌজদারি হোক, দেওয়ানি হোক, কোনো বিষয় নিয়ে যদি আদালতের দ্বারস্থ হয়েছে মানেই সে মহা বিপদে পড়ে গেল। এখান থেকে উদ্ধার হওয়া অনেক জটিল, অনেক জটিল। আর প্রায় বিচারক যাদেরকে বিচারিক দায়িত্ব দেওয়া হয়, তারা সেই বিচারিক দায়িত্বকে ক্ষমতা মনে করে। আর ক্ষমতা মনে করা মানুষের স্বভাব হচ্ছে, মানুষ যখন ক্ষমতা পেয়ে যায় তখন তার অপব্যবহার করে, এটা মানুষের স্বভাব। এই জন্য কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতায় শিথিলতা পোষণ করে, তাহলে আল্লাহর নবী বলতেছেন সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। হযরতে মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেন, ইয়াকুলু মা মিন আবদিন ইয়াস্তারঈহি ইল্লাহু রাইয়াতি ফালাম, আল্লাহর নবী বলেন ফালাম ইউহতাহা বিনাসিহাতিন, যদি কোনো ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে প্রজা সাধারণের কোনো দায়িত্ব প্রদান করা হয়,
আর সে যদি দায়িত্বে অবহেলা করে, দায়িত্ব থেকে মানুষের কল্যাণকর কাজ না করতে পারে, মানুষদেরকে জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা লাম ইয়াজিদ রাহাতাল জান্নাতি, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। কাউকে যদি বিচারিক দায়িত্ব দেওয়া হলো, রাষ্ট্রীয় কোনো দায়িত্ব দেওয়া হলো, সে যদি যথাযথভাবে তা পালন না করে এবং পালনে ব্যর্থ হয়, আল্লাহ নবী বলতেছেন সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যায়। যেই পর্যন্ত মুসলমানরা ন্যায় বিচার না করবে, সেই পর্যন্ত ইসলাম বিজয়ী শক্তি হতে পারবে না। আজকে আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই, সিরিয়ার দিকে তাকাই, আরকানের দিকে তাকাই, কাশ্মীরের দিকে তাকাই, আর আমরা বলে থাকি বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, মুসলমানরা জুলুমের শিকার হচ্ছে, কথাও আবার মুসলমান নিজেরাই নিজেদের উপর জুলুম করতেছে। কথাও মুসলমান নিজেরাই নিজেদের উপরে জুলুম করতেছে। আর আমরা সিরিয়ার লোক, সেই ফিলিস্তিনের লোক, সে আমার দেশের লোক, কিছু হইলেই বিচার চায় কার কাছে? পশ্চিমা বিশ্বের কাছে। সে ইউরোপ আমেরিকাকে দেখায়, দেখেন আমাদের দেশেই হচ্ছে। মুসলিম দুই প্রতিবেশী ঝগড়া হয়েছে, পশ্চিমাদেরকে ইউরোপ থেকে আমেরিকা থেকে ডেকে আনতেছে, আমাদের বিবাদ মীমাংসা করে দেন। এখন বলেন, আপনার শত্রু কি কোনোদিন আপনার বিবাদ মীমাংসা করবে? আপনার যদিও মনে হচ্ছে আপনার বিবাদ মীমাংসা হয়, কিছুদিন পর পর দেখবেন যুদ্ধবিরতি চুক্তি হয়। দেখছেন না আপনারা? এই যুদ্ধবিরতি চুক্তির নামে আমরা যেটা গ্রামের ভাষায় বলি সাপ মারি লেজ রাখে দেওয়া, সাপ মারে লেজ একটা রাখে দেয়, এই লেজ আবার বিষাক্ত হয়ে ওঠে, কিছুদিন পরে আবার যুদ্ধ লেগে বসে। পশ্চিমারা এটাই চায়। পশ্চিমারা চায় না মুসলমান স্থিতিশীল অবস্থা থাকুক, মুসলমানরা কল্যাণ করুক, মুসলমানরা বিজয়ী হোক। তারা চায় আমরা ধ্বংস হয়ে যাই। তাহলে অথচ আমরা ঘুরে ফিরে সেই পশ্চিমাদের কাছেই বিচার চাই। তারা কি আমাদের কল্যাণ চাইবে? তারা সর্বদা চায় আমরা ধ্বংস হয়ে যাই। তারা সব সময় চাইবে আমরা ধ্বংস হই, এটাই তাদের চাওয়া পাওয়া। এই জন্য বর্তমান যদি আমরা চোখ খুলে দেখি, এই পশ্চিমা বিচার ব্যবস্থায়, পশ্চিমা রীতিনীতিতে যারা আমরা গ্রহণ করেছি, বিশ্বাস করেছি, রাষ্ট্র থেকে সমাজ পর্যন্ত, দেখেন এক মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে লাগা আছে না? তারা এটাই চায় যে আমরা একে অপরের বিরুদ্ধে লেগে থাকি। আপনি আদালতে যান, গ্রামের সালিশে যে জিনিসটা একদিনে মীমাংসা হওয়া যায়, আদালতে এই মীমাংসা করতে 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 আপনার 2-4 বছর সময় লাগবে। আপনি জমি 1 ঘন্টা নিয়ে মামলা করতে আদালতে গেছেন, আপনার কাছ থেকে 5 ঘন্টা জমির টাকা খেয়ে বসে থাকবে। কথা বলেন না? 5 ঘন্টা জমি টাকা খেয়ে বসে থাকবে। ছোট্টখাটো একটা মারামারি নিয়ে আদালতে গেছেন, যেটা গ্রাম্য সালিশে বিচার ব্যবস্থা হয়তো বা বিচার হইলে 20-25 হাজার টাকা জরিমানা করে একটা মিটমাট হয়ে যেত। কিন্তু আদালতে গেছেন মানেই বাদী পক্ষ বিবাদী পক্ষ উভয়কে লক্ষ লক্ষ টাকা এর পিছনে ব্যয় করার পরে আপনাকে সামান্য কিছু দিয়া আপনার মাথায় হাত বলে দেবে, যাও তুমি ন্যায় বিচার পেয়ে গেছো। তারা এটাই চায়। আর মধ্যখানে এই যে বিচারের রায় আসতে আসতে 1-1.5 বছর সময় যায়। এই 1-1.5 বছরে বলেন তো বাদী বিবাদী আরও ঝগড়া হয় কি না? হয় না? বাদী বিবাদীর ভিতরে শত্রুতা আরও বাড়ে, আমাকে জিততে হবে। আর উকিল নামের এক ধরনের পদার্থ তো আছেই, তাদেরকে আমি মানুষ বলি না। তারা জানে এটা অন্যায়, এরপরেও বলবে না আর তুমিই জিতবা, তুমি রাইট লাইনে আসো, তোমার সব কিছু সঠিক। আবার ওই বিবাদী পক্ষের উকিলও বলবে তুমিই সঠিক, তুমি এখানে জিতবা। অতএব জিতার নেশায় পড়ে আমাদের কাছ থেকে সেই বিচারিক আদালত, ন্যায় বিচারের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। আপনি জমি 1 ঘন্টা পাইবেন, এটা নিয়ে মামলা করছেন, এটা গ্রাম্য সালিশে বসলে সমাধান হয়ে যায়। কিন্তু আদালতে গেছেন মানেই আপনার কাছ থেকে 5 ঘন্টা জমি টাকা আদায় করে ছাড়বে। গেলে কেন? জরিমানা তোর। আদালতে আসলি কেন? এটাই তোর জরিমানা। আজকে এটাই হচ্ছে পশ্চিমা রীতিনীতি। তারা এটাই চায় আমরা বিভক্ত হই, তারা আমাদেরকে শাসন করুক। আমরা বিভক্ত হই, তারা আমাদেরকে শাসন করুক। আজকে দেখেন এক মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে আদালতে গেলে আরও হিংসা বাড়ে, আরও ঝগড়াঝাটি বাড়ে, আরও মারামারি বাড়ে, বাড়ে না? আদালত এটাই চায়, আদালতগুলি এটাই চায়। এরপরে মুসলমান এক দল আরেক দলের বিরুদ্ধে, এক দল আরেক দলের বিরুদ্ধে, একই জাতি একই দেশের অধিবাসী
আমাদেরকে গণতন্ত্রের নাম দিয়ে দুই ভাগে বিভক্ত করে রেখেছে। এরপরে কিছু হইলেই আদালতে বিচারের জন্য যায়, এই একদল পশ্চিমা এদের কাছে যায়, আর একদল ওদের কাছে যায়, তারাও কৌশল করে আমাদের ভিতর দ্বন্দ্ব লাগাই দিয়ে রাখে। কথা বোঝেন নাই? একই রাষ্ট্রে দুটি দল, দুই দলকে পশ্চিমারাই সাপোর্ট করে, সে ইহুদি নাসারারাই সাপোর্ট করে, এক দলকে এমনে বোঝায় আরেক দলকে এমনে বোঝায়, আর মধ্যখান থেকে আমরা রাষ্ট্রের ভিতরে মারামারি করতেই আছি, তারা সুবিধা লুটে নিচ্ছে। এক মুসলমান দেশের বিরুদ্ধে আরেক মুসলমান দেশকে লাগাই দিয়ে রাখছে, আর দুই মুসলমান প্রতিবেশী যুদ্ধ করে বিচারের জন্য কার কাছে যায়? পশ্চিমাদের কাছে যাচ্ছে, ইহুদি খ্রিস্টানদের সেই জাতিসংঘ নামক তাদের কাছে যাচ্ছে। তো তারাও কি সমাধান করবে? আপনাকে করবে? আজ পর্যন্ত মুসলমানদের কাশ্মীর নিয়ে সমাধান হয়েছে বলেন? আর কার নিয়ে কোনো সমাধান আসছে? আজও কোনো সমাধান আসে না, আসবেও না। তারা চায় না সমাধান হোক, তারা চায় না সমাধান হোক, তারা এটাই চায়। আর অন্যদিকে দেখেন, আদালত বলেন, গ্রাম্য সালিসি বলেন, সব জায়গায় দেখবেন একে অপরকে হয়রানি আর কোণঠাসামূলক মামলার জট। আর উকিল নামের একদল পদার্থ আছে, যারা ওই যে বললাম উভয় পক্ষকে তাল মারে। আমরা কি বলি এটারে? উস্কানি দেয়, হুইসপেয়ার করে, আর তুমি জিতবা, তুমি রাইট লাইনে আছো, উভয়কে বুঝাইতে অথচ এই লোকগুলি সূক্ষ্ম কৌশলে জুলুমমূলক অন্যায়মূলক মামলায় সহযোগিতা করতেছে। আর এইভাবে সবাই গজবে নিপতিত হয়ে যাচ্ছে। আল্লাহ নবীর হাদিস থেকে যদি দেখি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আ'আনা আলা খুসুমাতি বিজুলমিন, যেই ব্যক্তি কারো জুলুমমূলক মামলায় সহযোগিতা করে, আছে কিনা এমন লোক? একেবারে গ্রামের পাড়া মহল্লা থেকে আদালত বলেন রাষ্ট্রের সর্বোচ্চ বিচারালয় পর্যন্ত জুলুমমূলক মামলায় সহযোগিতা করার মানুষের অভাব হয় না। গ্রামেও থাকে একদল, কারণ তুই জিতবি, উস্কানি দেয়, উভয় পক্ষের উস্কানি দেয়। আল্লাহ নবী বলতেছেন, যারা জুলুমমূলক মামলায় সহযোগিতা করবে অথবা আওয়ায়ুইনু আলা জুলমিন, অথবা জুলুম কাজে কাউকে সহযোগিতা করবে, লাম ইয়াজালা ফি সাখাতিল্লাহি হাত্তা ইয়ানজিআ, সে এই জুলুমমূলক মামলায় সহযোগিতা থেকে নিবৃত না হওয়া পর্যন্ত, বিরত না হওয়া পর্যন্ত তার উপরে গজব আপতিত হতেই থাকবে। নাউজুবিল্লাহ। এই হাদিস অনুযায়ী কত মানুষ যে আমরা গজবে নিপতিত, বিশ্বাস করেন? গ্রামের যাদেরকে সম্মান করি, যাদেরকে সর্দার মানি, যাদেরকে বিচারক মানি, আদালতে জজ কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, উকিল বলেন, ব্যারিস্টার বলেন, উকিল থেকে সবাই উস্কানি দেয়, আরে না তুমি জিতবা। জুলুমমূলক মামলায় মহিলা মামলা করতে গেছে, স্বামীর কাছ থেকে মহারণা আদায় করবে, কিন্তু উকিল কি করে? লাগাই দাও নারী নির্যাতনের মামলা, একটা নিয়ে করতে গেলে 10টা এখানে জোয়া তালে দেয়। মিথ্যাটাকে জোয়া তালা দিয়ে সত্য বানানোর মানুষ সবসময় চেষ্টা করে। আপনারা কি আদালতে দেখেন না এগুলি হচ্ছে? এমন একটা নিয়ে মামলা করতে গেছেন, উকিল বলেন যে না, এইভাবে মামলা করলে এটা জোরালো হবে না, তো আরও মিথ্যা কিছু জড়ান, এইবারে আরও মিথ্যা কিছু জড়ায়, আর এখানে এটা দিয়া মিথ্যা জুলুমমূলক মামলা একে অপরের উপর আমরা চাপিয়ে দিচ্ছি। আর এই জুলুমমূলক মামলা দাঁড় করানোর গজবে একেবারে গ্রাম থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, রাষ্ট্রের শাসক পর্যন্ত এই গজবের উপর নিপতিত। আর এখন তো মিথ্যা মামলার সাক্ষী দাঁড় করাইতেও কষ্ট হয় না। আদালতে নাকি শুনলাম একদল সাক্ষী রিজার্ভ থাকে সাক্ষী দেওয়ার জন্য, এদের কাজে সাক্ষী দেওয়া। হায়, আজকে আইন রক্ষাকারী বাহিনী বলেন, আজকে আইন রক্ষাকারী বাহিনীও আজগুবি গাইবি মামলা দেয়। দেখেন না, মাঝে মধ্যে লোক একটা ধরে নিছে, বাড়ি হলো কুমিল্লা, হয়তো বরিশালে গাড়ি ভাঙচুর করছে, বরিশালে যে আগুন লাগাই দিছে। গাইবি মামলা হয় না এমন? আইন রক্ষাকারী বাহিনী তো আইন ভঙ্গ করতেছে। আর এই জুলুমমূলক মামলা পরিচালনায় বুদ্ধিদাতার, মানে বুদ্ধি না, কুবুদ্ধি আর কি কুবুদ্ধি দেওয়ার মানুষের অভাব তো আর নাই। আজকে আমাদের পরিবারে, রাষ্ট্রে, সমাজে কিভাবে শান্তি আসবে বলেন? এই গজবের সাগরে ভেসে আছি, নৌকা নিয়া গজবের সাগরে বাসি পৃথিবী শাসন করার
কল্পনায় থেকে যাবে আমাদের। কোনোদিন আমরা এখান থেকে বের হতে পারবো না, কোনোদিন আমরা শান্তিতে লিপ্ত হতে পারবো না। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আল্লাহ নবী দোয়া করতেছেন, হে আল্লাহ, কোনো ব্যক্তি যদি আমার উম্মতের সামান্য কাজের দায়িত্বশীল হয়, বিচারক নিযুক্ত হয় অথবা শাসক নিযুক্ত হয়, অতঃপর সে অধীনস্থ লোকদের উপরে কঠোরতা অবলম্বন করে, কি করে? কঠোরতা অবলম্বন করে, অথবা এমন কাজ করে যা তাদেরকে বিপদগ্রস্ত করে, যা তাদেরকে কি করে? বিপদগ্রস্ত করে। আল্লাহ নবী বলেন, হে আল্লাহ, তুমি তার উপর কঠোর হও, তুমি তাকে বিপদগ্রস্ত করো। নাউজুবিল্লাহ বলবেন না? যে গ্রামে পাড়া মহলায় বসে বসে যারা কুবুদ্ধি দিয়ে থাকেন, আরে মার মামলা বেড়া, আমরা তো আসি, সাক্ষীর অভাবে উস্কানি দেয়, আর মাঝে মধ্যে চা পানি খায়, 200-500 টাকা ফেলে তো লাভ। আমি তো সমাজে বসবাস করি, আমি আসমান থেকে আসি নাই। যে গ্রামের এই বিচার ব্যবস্থার ভিতরে দরবারি বেচা কিনা হয়, গ্রামের দরবারের ভিতরে আপনার বিচারক বেচা কিনা হয়। বুঝেন তো কিছু, আপনারা সমাজ পরিচালনা করেন। আমার কথা কেউ রাগ করিয়েন, আমি রাগ করার জন্য বলি নাই, আমি বলতেছি আপনাদেরকে বাঁচানোর জন্য, ভয়াবহ গজব থেকে বাঁচানোর জন্য। আল্লাহ নবী অভিশাপ দিয়েছেন, আল্লাহ, যারা আমার উম্মতের কোনো শাসক নিযুক্ত হইল, বিচারক নিযুক্ত হইল, দায়িত্বশীল নিযুক্ত হওয়ার পরে তারা তাদের অধীনস্থ জনসাধারণের উপরে জুলুম করলো, কঠোরতা অবলম্বন করলো, আল্লাহ তুমি তাদের উপরে কঠোর হও, তুমি তাদেরকে বিপদগ্রস্ত করো। আবার আল্লাহ নবী দোয়া করতেছেন, হে আল্লাহ, আমার উম্মতের কোনো কাজের যদি কোনো ব্যক্তিকে দায়িত্বশীল করা হয়, বিচারক নিযুক্ত করা হয়, শাসক নিযুক্ত করা হয়, তারপর সে তার অধীনস্থ লোকদের প্রতি নরম হয় এবং উত্তম আচরণ করে, আল্লাহ তুমি তার প্রতি নরম হও, তুমি তার প্রতি দয়া করো। আল্লাহু আকবার। আজকে নরম হইব? যান আপনি আদালতে, ন্যায় বিচার, মুখের বলি, ওই যে কথা বললাম আমরা এর আগের সপ্তাহে বললাম না, ন্যায় বিচার এটা মুখের বলি আর কাগজেই লেখা আছে, বাস্তবিকতা আপনি দেখবেন না, বাস্তবিকতা আসলেই দেখবেন না। আদালত আপনাকে 3 বছর ঘুরাই বলবো, আপনারা গ্রাম্যভাবে এটা মীমাংসা করে নেন না, তাহলে 3 বছর কেন ঘুরালেন আমাকে বলেন? আপনি যদি রায় দিতে নাই পারেন, সমাধান করতে নাই পারেন, 3 বছর আমাকে কেন ঘুরালেন? আমাদের উভয় পক্ষের লক্ষ লক্ষ টাকা কেন খাইলেন? জবাব আছে তার কাছে, আদালতের কাছে। 3 বছর পরে বলে আমরা গ্রাম্যভাবে মিলে যান না। 3 বছর পরে কেন বললেন? তাহলে 3 বছর পর্যন্ত আমি যে কুমিল্লা ঢাকাতে আসা যাওয়া করলাম, আমার কত টাকা গাড়ি ভাড়া গেল, এখানে আসলার একটা দিন আমার একবেলা হলে খাবার লাগলো, উকিলকে সবসময় তো টাকা দেওয়াই লাগবে, মুহুরিক বলেন, ফেসকার বলেন, সবাই টাকা দেওয়াই লাগে না? টাকা ছাড়া তো একটা ফাইল এই টেবিল থেকে ওই টেবিলে লড়ে না। 3 বছর আমার লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে বলেন আপনারা গ্রামে মীমাংসা করে ফেলেন। এটা কি ন্যায় বিচার? এটা কোনোদিন ন্যায় বিচার হতে পারে না। আজকে আমরা আরব বিশ্বের নেতাদেরকে আমরা অনেকে খারাপ বলি, নিন্দা করি, আসলেই তারা নিন্দিত নয়। কারণ দেখেন, তারা তাদের জনসাধারণের প্রতি খুবই সহনশীল। একজন আরবের শেখ দেখি, একেবারে কামলা বদলা তাদের সাথে একসাথে বসে খাবার খাচ্ছে, তার দুঃখ সুখের কথা শুনতেছি। আর আপনি কি আপনার এমপি মহোদয়ের কাছে যা বসতে পারবেন? চেয়ারম্যানের সাথে যা ঠিক করে 5 মিনিট কথা বলতে পারবেন? আপনাকে সময় দিবে তো? ন্যায় বিচার কোথায় থেকে পাবেন? আদালতে যাই আপনি আপনার কথাগুলি মন খুলে বলতে পারেন? উকিলের ধমকে, বিচারকের ধমকে হেডমে তো আপনার কথা বন্ধ হয়ে যায়। কিভাবে কথা বলবেন? আপনি পৃথিবীর দিকে তাকান। ইতিপূর্বে আমরা বলেছিলাম মুসলমানরা স্পেন বিজয় করেছিল। কেন জানেন? স্পেন বিজয় করেছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। কি প্রতিষ্ঠা করার জন্য? স্পেনের তৎকালীন রাজা 750 খ্রিস্টাব্দে যে রাজা ছিল, রাজা রডারিক, নাম কি ছিল? রাজা রডারিক। তার অধীনস্থ একজন সামন্ত রাজার কন্যাকে সে রাজপ্রাসাদে ফাটাইছিল। আর সে রাজা রডারিক তার অশুভ আচরণ
চরিতার্থ করার জন্য সেই নারীর উপরে জুলুম করেছিল। আর যখন জুলুম করেছিল, রাজা রডারিক যখন তার জনসাধারণের উপর অত্যাচার করা শুরু করে দিল, তখন পার্শ্ববর্তী মরক্কোর মুসলমানদের কাছে ওই যে স্পেনের অধিবাসী খ্রিস্টান অধিবাসীরা সাহায্য চাইছে, আমাদেরকে রাজা রডারিকের অত্যাচার থেকে বাঁচান। মুসলমানরা স্পেন বিজয় করে সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিল। আপনি ভারতের দিকে তাকান, ভারতে কি মুসলমান এমনি এমনি আসছে? আপনি ইতিহাসটা পড়েন, সঠিক ইতিহাস আমাদের কাছে তুলে ধরা হয় না। সিন্ধুতে মুসলমানদের আক্রমণ কেন হয়েছিল? যখন রাজা দাহির মানে এই অঞ্চলের হিন্দু বলেন, জৈন বলেন, বৌদ্ধ বলেন ব্যবসায়ীদের উপরে জুলুম করা শুরু করলো, তখন পার্শ্ববর্তী শাসক খোরাসানের শাসক হাজ্জাজ বিন ইউসুফের কাছে এই অঞ্চলের ব্যবসায়ীরা, হিন্দুরাই চিঠি লিখছে, বৌদ্ধরাই চিঠি লিখলো যে রাজা দাহিরের হাত থেকে আমাদেরকে বাঁচান, মুসলমানরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আসছে। আজকে যদি ভারতে যদি মুসলমানরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জোর করত, ভারত মুসলমানরা 800 বছর শাসন করছে। কত বছর? একটা হিন্দুও থাকতো না। কিছুটা মারি ফেলতো, কিছুটা জোর করে ইসলামের ভিতরে নিয়ে আসতো। আজকে ভারতে একটা হিন্দুও থাকতো না, সবগুলো মুসলমান হয়ে যেত। কিন্তু মুসলমান এটা করে নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিল। আর যার দরুন যেই অঞ্চলে ইসলাম গেছে, আমরা দেখেন সিরিয়া, একসময় মুসলমানরা সিরিয়া বিজয় করেছে, মিশর বিজয় করেছে, আফ্রিকা বিজয় করেছে, দক্ষিণ পূর্ব এশিয়া, এরপরে আমাদের পূর্ব এশিয়া যারা আছে এদেরকে বিজয় করেছে। কিন্তু মুসলমানরা সেখানে জোর করে কারোর উপর ইসলাম চাপিয়ে দেয় নাই, বরং তারা ন্যায় বিচার করেছেন। মুসলমানদের ন্যায় নীতি দেখেই ইহুদি, খ্রিস্টান ও মুসলিমরা ইসলামের পতাকা তলে এসেছিল। এই জন্য শাসক বিচারক যদি ন্যায়পরায়ণ হয় এবং সমাজ ও রাষ্ট্রে যদি ন্যায় বিচার থাকে, তাহলে আল্লাহর রহমত এমনিতে আসবে, আল্লাহর রহমত এমনিতে আসবে। আর যদি আমরা পশ্চিমাদের, ইহুদি নাসারাদের, হিন্দুস্তানিদের নোংরা মতবাদ, নোংরা আবর্জনা মতবাদ যদি আমরা গ্রহণ করি, তাদের বিচার ব্যবস্থা যদি গ্রহণ করি, তাহলে আমরা বারবার জালিম শাসক পাবো। কারণ আপনি বিচার চাইছেন কার কাছে? পশ্চিমাদের কাছে, ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে। তো তারা শাসক বসাইতে কি আপনার মতো করে শাসক বসাবে? তারা তাদের মতো শাসক বসাবে, তাদের মতো বিচারক বসাবে। বিচারক সে ক্ষমতায় বসার পরে নিজেকে বিচারক চিন্তা করবে না, নিজেকে দায়িত্বশীল মনে করবে না, সে নিজেকে ক্ষমতাশালী মনে করবে, আপনার আমার উপরে জুলুম করবে। এভাবে ঠিক আল্লাহর গজব আমাদের উপর আসতে থাকবে। একজন জালিম বিচারক, জালিম শাসক যদি ক্ষমতায় বসে, এর চাইতে বড় জুলুম কি আর কিছু আছে? এর চাইতে বড় জুলুম কি আর কিছু আছে? রাষ্ট্রে আপনার জীবনের নিরাপত্তা নাই, আপনার শিক্ষার ব্যবস্থা নাই, খাদ্যের ব্যবস্থা নাই। জালিম শাসক, জালিম বিচারক বসার মানে ফলাফলটা হচ্ছে রাষ্ট্রের উপরে সর্বব্যাপী জুলুম। অতএব আল্লাহর বিধান ব্যতীত কেউ যদি অন্য কোনো মতবাদ গ্রহণ করে, আল্লাহর ভাষায় তারা হচ্ছে জালিম। তারা কি? আপনার কোরআনুল কারীম সূরা মায়েদা আয়াত নং 45 আল্লাহ তাআলা বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা, আর আমি তাদের জন্য তাতে বিধান দিয়েছিলাম। এই বিধানটা তাওরাতেও ছিল, কোরআনে আছে। সেই বিধানটা কি? আন্নান নাফসা বিন নাফসি, প্রাণের বিনিময়ে প্রাণ। ভালো করে খেয়াল করেন, বিচার ন্যায় বিচার, ইসলামিক বিচার, কোরআনের বিচার। আন্নান নাফসা বিনাফসিন, প্রাণের বিনিময়ে প্রাণ। ওয়াল আইনা বিল আইনি, চোখের বিনিময়ে চোখ। মানে কেউ কাউকে হত্যা করছে, তার বিনিময়ে তাকে হত্যা করছে। এটা ইসলাম। আবার আপনি পারবেন না, রাষ্ট্র বিচার করবে। আমি একজনকে হত্যা করে দিলাম, আমার বিচার রাষ্ট্র করবে, আবার আপনি করতে পারবেন না। রাষ্ট্র বিচার করে তাকে ফাঁসি দিবে, তাকে হত্যা করবে। ওয়াল আইনা বিল আইনি, চোখের বিনিময়ে চোখ। কেউ যদি কারো চোখ নষ্ট করে দেয়, তার বিচার হবে কি? রাষ্ট্রীয় বিচারে তারও চোখ উপড়ে ফেলতে হবে। আর এই চোখ উপড়ে ফেলতে যায় 5 বছর সময়, খাওয়ার সুযোগ নাই। 1 মাসের ভিতরে বিচার। কয় মাসের ভিতরে বিচার? 1 মাসের ভিতরে বিচার। পৃথিবীর পশ্চিমা শাসন ব্যবস্থা এখন দেখেন না, 50-60 বছর, 100 বছর পরে বিচার হয়। এটা কি বিচার? একটা লোক নিরপরাধ 17-18 বছর, কিছুদিন আগে দেখলাম 17 বছর জেল খাটার পরে বলতেছে সে নিরপরাধ। তাহলে এই লোকের 17 বছর জীবন শেষ হয়ে গেল। এই লোক বিবাহ করলো না, তার যৌবন শেষ। এখন সেই জেল থেকে বের হয়ে কি করবে বলেন আমাকে? এখন তো সে জেল থেকে বের হয়ে দুনিয়াটাকে সে আরো বড় জেলখানা মনে করবে। সে তো জেলে ভালো ছিল। এরপরে দেখেন,
আল্লাহ তাআলা বলেন ওয়াল আনফা বিল আনফি, চোখের বিনিময়ে চোখ যেমনি করে যাবে, নাকের বিনিময়ে নাক। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল উযুনা বিল উযুনি, কানের বিনিময়ে কান, ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের বিনিময়ে দাঁত। কেউ ঘুষি দিয়া কারো দাঁত ভাঙে দিছে, ইসলামী বিচারে তারও দাঁত ভাঙি দেওয়া হবে। তো এটা আমি পারবো না, এটা কে করবে? এটা রাষ্ট্র করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল জুরুহা কিসাসুন, আর জখমের বিনিময়ে সমপরিমাণ জখম। কেউ কাউর একটা ফোঁস মারলো, তারও সমপরিমাণ ফোঁস মারবে, জখমের সমপরিমাণ জখম। এরপরে আল্লাহ তাআলা বলেন ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহু, আর কেউ যদি ক্ষমা করে দেয় তা তার জন্য কাফফারা হবে। কেউ আমাকে আঘাত করছে, আমি ক্ষমা করে দিলাম, এটা তার কাফফারা হয়ে গেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম, শেষ। কিন্তু আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, আর যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না, তারাই হচ্ছে সবচাইতে বড় জালিম। নাউজুবিল্লাহ। আয়াতের শুরুতে আল্লাহ বিচারের মানদণ্ড, ন্যায় বিচার কাহাকে বলে, বিচারে কোনো বৈষম্য করা যাবে না। আমাদের দেশে যেমনটা হয়, ওই গরিব লোক একটারে মারছে, তার মানে প্রাণের বিনিময় 50,000 টাকা 1 লক্ষ টাকা দিয়ে বিচার শেষ। ইসলাম এই বিচার সমর্থন করে না। বিচার উভয়ের ক্ষেত্রে সমান হতে হবে, সেটা কোটিপতি হোক আর রাস্তার ফকির হোক, উভয়ের ব্যাপারে বিচার সমান। তুমি একটা রাস্তার ফকিরের চোখ গুলিয়ে দিয়েছ, তুমি কোটিপতি, তোমারও চোখ গুলিয়ে দেওয়া হবে। ইসলাম এটাই বলে, এটাই হচ্ছে ন্যায় বিচার, এটাই হচ্ছে ন্যায় বিচার। বিচারের মানদণ্ড কি হবে? আল্লাহ এই কথা বলার পরে এটাও বলতেছেন ইচ্ছা করলে বাদী ক্ষমাও করে দিতে পারে, ইচ্ছা করলে বাদী কি করতে পারে? ক্ষমাও করে দিতে পারে। আমার আয়াতের শেষে বলে দিচ্ছেন খবরদার, বিচার ফায়সালা করার সময় যেন তোমাদেরকে আবেগে, স্বজনপ্রীতি, গোত্রপ্রীতি, দলপ্রীতি যেন আল্লাহর বিচার, ন্যায় বিচার প্রয়োগে বাধা তৈরি না করে। খবরদার, এমনটা করবা না। বিচার ফায়সালা করার সময় একজন বিচারক কারো পক্ষ নিতে পারে না। ন্যায় বিচারের সাথে স্বার্থে তাকে সবসময় নিরপেক্ষ থাকতে হয়, এবং কি তার পরিবার পরিজন হইলেও। আজকে বিচারক সাহেব, ওনার সামনে ওনার ছেলে দাঁড়ানো, অপরাধ করেছে, ছেলের জন্য ন্যায় বিচারের আদেশ দিতে হবে, এটাই হচ্ছে ন্যায় বিচার। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমান আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলেন নিশ্চয়ই ন্যায় বিচারকগণ কিয়ামতের দিন আল্লাহর ডান পাশে নূরের মিম্বারের উপরে উপস্থিত থাকবে। আল্লাহু আকবার। আমাদের মসজিদে একটা মিম্বার দেখছেন না? দেখছেন না? এটা তো কাঠের মিম্বার, কিন্তু আল্লাহর ডান পাশে নূরের মিম্বার থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? উঁচু উঁচু জায়গা থাকবে। মিম্বার মানে কি? তা উঁচু জায়গা আর কি, উঁচু উঁচু জায়গা থাকবে, মিম্বার থাকবে। আর ন্যায় বিচারকগণ এই মিম্বারের উপরে বসে থাকবে, মানে দেখাবে এরা হচ্ছে ন্যায় বিচারক। সুবহানাল্লাহ বলবেন না? এরা হচ্ছে ন্যায় বিচারক। অতঃপর আল্লাহর নবী বলেন ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিনু, আর আল্লাহর উভয় দিকে ডান। আল্লাহর উভয় দিক কি? আল্লাহর বাম দিক বলতে কিচ্ছু নাই, আল্লাহর বাম দিক নেই। আল্লাহর কি নাই? আল্লাহর কি নাই? আমরা যেরকম ডান বাম হিসাব করি, আল্লাহর কি নাই? ডান বাম আছে নাকি? আল্লাহর ডান বাম নাই, আল্লাহর উভয়টাই ডান। অতঃপর আল্লাহর নবী বলতেছেন আল্লাযী, ন্যায় বিচারক তারাই ইয়াদিলু ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালু। আল্লাহর নবী বলেন ন্যায় বিচার হলেন এমন যারা তাদের বিচার ফায়সালার ক্ষেত্রে পরিবার পরিজনের ব্যাপারে এবং তাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই ব্যাপারে ন্যায় বিচার করে। পরিবারের ব্যাপারে ন্যায় বিচার করতে হবে। আপনার সন্তান অপরাধী, সন্তানের পক্ষ নিতে পারবেন না। অপরাধী সে অপরাধী, আমার সন্তান হিসেবে আমি তার জন্য মায়া করব, ঠিক আছে, কিন্তু অপরাধী সে অপরাধী। আপনি মুসলমানদের ইতিহাস পড়ে দেখেন, মুসলমানদের অনেক শাসক নিজের সন্তানের মৃত্যুদণ্ডের রায় নিজে দিয়েছেন। অপরাধ করেছে, তোমার অপরাধ শাস্তি হবে। আবার সে সন্তানের লাশ নিয়ে নিজে কান্না করেছেন, পিতা হিসেবে কান্না করেছেন। আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনীটা পড়েন না। ওমর গত জুমাতে বলেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনীটা পড়েন না। অপরাধ করেছে, তোমার মৃত্যুদণ্ড হবে। তুমি আমার সন্তান হতে পারো, পরে আমি তোমার লাশ নিয়ে কান্না করবো, আমার সন্তান। কিন্তু ন্যায় বিচার থাকতে হবে। ন্যায় বিচারে কোনো পরিবর্তন করা যাবে না। ন্যায় বিচার তারাই
ন্যায় বিচারক তারাই যারা বিচার ফয়সালার ক্ষেত্রে পরিবারকেও প্রাধান্য দিবে না। আবার বিচারক কারোর সাথে শত্রুতা আছে, সে শত্রুতাও কি করবে না, উদ্ধার করবে না। কোনো দল গোষ্ঠীর পক্ষপাতী হয়ে কোনো বিচারক বিচার করবে না। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কোরআনুল কারীম সূরা মায়েদা আয়াত নং ৮, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারী হিসাবে সর্বদা দণ্ডায়মান থাকবে। সত্য সাক্ষী দেওয়ার জন্য তোমরা সবসময় প্রস্তুত থাকবে, মিথ্যার উপরে যেও না, মিথ্যার দিকে যেও না। অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়ায়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু, কোন কওমের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে পরশিত না করে ন্যায় বিচার না করতে। কোনো কওমের সাথে, কোনো কওম মানে দল গোষ্ঠী, কোনো দলের সাথে গোষ্ঠীর সাথে ব্যক্তির সাথে শত্রুতা আছে, খবরদার এই শত্রুতা উদ্ধার করার জন্য তোমাকে যাতে তোমার আবেগ, তোমার বিবেক যাতে তোমাকে পরশিত না করে তার প্রতি ন্যায় বিচার করবো না, তার একটা কুণ্ঠাসামূলক রায় দিয়ে দিব, তার একটা বিপদে ফেলে দিব, খবরদার এমনটা করবে না। অতঃপর আল্লাহ তাআলা বলেন ইআদিলু, তোমরা ন্যায় বিচার করো। তোমরা কি করো? ন্যায় বিচার করো। আর আজকে পশ্চিমা পৃথিবীর আদালতগুলি দেখেন, পশ্চিমা বিচার ব্যবস্থায় বিচারক নিয়োগ দেওয়া হয় দল বা গোষ্ঠীর পক্ষ থেকে। আর সেই বিচারক নিয়োগ পাওয়ার পরে সে কোনোদিন তার দলের বিরুদ্ধে একটা রায় দিবে না। রাগ করিয়েন না আমার কথা, বাস্তবতা এটাই দেখা যায়। তার দলের বিরুদ্ধে যায় এমন রায় সে দিবে না, কারণ সে কোনো না কোনো দলের সমর্থক, এই জন্য সে দলের বিরুদ্ধে রায় দিবে না। তার দলের সমর্থিত দলের শত্রু যারা আছে তাদের বিরুদ্ধে এমন রায় দিবে কুণ্ঠাসামূলক যাতে তারা তছনছ হয়ে যায়। পশ্চিমা বিচার ব্যবস্থা রীতিনীতিতে আজকে বর্তমানে এটাই চলে, পশ্চিমা ব্যবস্থায় এটাই চলে। তাই দেখবেন বিচারক সমর্থিত দলকে সবসময় তার উপরে রাখবে, আর যাদেরকে সমর্থন করবে না তাদেরকে কোণঠাসা করে রাখবে। অথচ এইভাবে ন্যায় বিচার হয় না। কোনো বিচারক যদি কারোর সাথে শত্রুতা থাকে, রাগ থাকে, আল্লাহ নবী বলতেছেন খবরদার সেই অবস্থায় সে যেন বিচার না করে। কোনো ব্যক্তি যদি বোঝে আমার সাথে তার রাগ আছে, তার উপর আমার ক্ষোভ আছে, আমি যদি তার বিচার করি তাহলে ন্যায় বিচার করতে পারবো না, ন্যায় বিচারের ফায়সালা দিতে পারবো না, তাহলে সেই জন্য ন্যায় বিচার না করে। আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, আল্লাহ নবী বলেন লা ইয়াকদিয়ান্না হাকামুম বাইনা ইসনাইনি ওয়া হুয়া গযবান। আল্লাহ নবী বলেন অবশ্যই কোনো বিচারক যেন রাগান্বিত অবস্থায় দুজনের মাঝে কোনো বিচারের ফায়সালা না করে। অতএব সর্বশেষ কথা, যদি আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করেন, অন্য কোনো মতবাদ তালাশ করেন, তাহলে আল্লাহ এক জায়গায় বলতেছে ফাসিক, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফায়সালা করবে না তারাই ফাসিক, পাপিষ্ঠ। আর পাপিষ্ঠদের যারা সব পাপ করা সম্ভব, সব অপরাধ করা সম্ভব, কারণ সে পাপিষ্ঠ, তারা যারা সব সম্ভব। আবার এই পাপিষ্ঠ লোক তারাই আল্লাহর বিধান ব্যতীত অন্য বিধান খোঁজে, যারা কুফরি করে, যারা কুফরি মতবাদে বিশ্বাস করে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আর আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহ যে বিধান দিয়েছেন, এই বিধান অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না, আল্লাহ বলতেছেন তারাই কাফের। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর বিধান আইন ব্যতীত অন্য আইন তারাই খোঁজে যারা কুফরি করে, কথা বলেন না, তারাই খুঁজবে। আজকে কিছুদিন পর পর দেখেন না, নতুন নতুন জিনিস, নতুন নতুন আইন আবিষ্কার করার চেষ্টা করে, আল্লাহর বিধানকে পদদলিত করার চেষ্টা করে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আমাদেরকে ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ন্যায় বিচারের উপর থাকবেন, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। আর যদি অন্যায় বিচারের উপর থাকেন তাহলে পুরস্কার তো পাবেনই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বিচারক তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। আবু দাউদ, সুনান ইবনে মাজার হাদিস। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিচারক তিন প্রকার। এক শ্রেণীর বিচারক জান্নাতি, দুই শ্রেণীর বিচারক জাহান্নামী। এক, যে বিচারক সৎ উপলব্ধি করে, সত্য বোঝে এবং সেই অনুযায়ী বিচার ফায়সালা করে, সে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? সে সত্যটা জানলো, সত্যটা বুঝলো, সত্য অনুযায়ী রায় দিল, সে জান্নাতি। দ্বিতীয় শ্রেণীর বিচারক সত্য বোঝে, সত্য জানে, কিন্তু সত্য অনুযায়ী বিচার করে না, এই শ্রেণীর বিচারক জাহান্নামী। তৃতীয় শ্রেণীর বিচারক সত্য বোঝেও না, সত্য চেনেও না,
অজ্ঞতা জ্ঞানহীনভাবে বিচার ফয়সালা করে, তারাও জাহান্নামী। আল্লাহ তাআলা